হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যেই ওষুধটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটির নাম হচ্ছে ফ্যাসিড এইচসি ক্রিম। ক্রিমটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এই ক্রিমটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং এটির মাত্রা, সেবনবিধি সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমেই ক্রিমটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। ক্রিমটির নাম হচ্ছে ফ্যাসিড এইচসি ক্রিম। ক্রিমটির জেনেরিক নেম হচ্ছে ফিসিডিক অ্যাসিড প্লাস হাইড্রোকোর্টিসন অ্যাসিটেট। এই ক্রিমটি সাধারণত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। এই ক্রিমটি সাধারণত প্রাথমিক জ্বালাময় ডার্মাটাইটিসের ক্ষেত্রে চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া কন্ট্যাক্ট অ্যালার্জিক ডার্মাটাইটিসের ক্ষেত্রে এটি দেওয়া হয়ে থাকে। এছাড়া যারা একজিমাতে আক্রান্ত তাদের ক্ষেত্রেও চিকিৎসকরা এই ক্রিমটি দিয়ে থাকেন। এছাড়া সেবোরোইক ডার্মাটাইটিসের ক্ষেত্রেও এই ফ্যাসিড এইচসি ক্রিমটি চিকিৎসকরা দিয়ে থাকেন। ভিউয়ার্স, এখানে প্রাথমিক জ্বালাময় ডার্মাটাইটিস বলতে যেটিকে বোঝানো হয় সেটা হচ্ছে যদি আমাদের শরীরে কখনো কোনো ধরনের রাসায়নিক বিষাক্ত কোনো রাসায়নিক পদার্থর সংস্পর্শে আমাদের শরীর যদি স্পর্শে আসলে যদি আমাদের ত্বকে যে ধরনের জ্বালা অনুভব হয়ে থাকে এবং ত্বক যদি কোনো লাল বা বিভিন্ন প্রতিক্রিয়া দেখায়, তখন সেটিকে প্রাথমিক জ্বালাময় ডার্মাটাইটিস বলা হয়ে থাকে। এছাড়া কন্ট্যাক্ট অ্যালার্জিক ডার্মাটাইটিস বলতে যেটিকে বোঝানো হয় সেটি হচ্ছে আমাদের ত্বক যদি কখনো কোনো ধরনের বস্তু সংস্পর্শে আসলে যদি যেই ধরনের চুলকানি বা যে ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দেয়, তখন সেইটিকে কন্ট্যাক্ট অ্যালার্জিক ডার্মাটাইটিস বলা হয়ে থাকে। যেমন অনেক সময় আমাদের শরীরে যদি কোনো পোকামাকড় যদি কামড় দেয় বা সেই জায়গায় যদি ফুলে লাল হয়ে যায়, এমনকি অনেক সময় দেখা যায় যে কোনো ধরনের ধুলাবালি, এমনকি কোনো ধরনের ময়লা যদি আমাদের শরীরে পড়ে, সংস্পর্শে আসে, তখন সেটি সেই জায়গায় চুলকানি হয় বা লাল হয়ে যায়, সেটিকেই সাধারণত কন্ট্যাক্ট অ্যালার্জিক ডার্মাটাইটিস বলা হয়ে থাকে। তো সেই সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই ক্রিমটি ব্যবহার করা যাবে। এছাড়া আরেকটি ক্ষেত্রে এটি ক্রিমটি ব্যবহার করা যায়, সেটি হচ্ছে একজিমার ক্ষেত্রে। যদি কারোর শরীরে দীর্ঘস্থায়ী একজিমা বা এই ধরনের সমস্যা থাকলে সেটি হচ্ছে জটিল একটি সমস্যা। অনেক সময় দেখা যায় সেটি লাল হয়ে যায়, চাকা চাকা হয়ে যায় এবং সেই জায়গায় অনেক সময় ফোস্কা পড়ে, এমনকি ফোস্কা বের হয়ে পানিও বের হতে পারে এবং ত্বক শুকিয়ে যায়, শুষ্ক হয়ে যায়। সেই সকল সমস্যার ক্ষেত্রেও কিন্তু এটি ক্রিমটি দেওয়া যেতে পারে বা চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া আরেকটি সমস্যা যেটি হচ্ছে সেবোরোইক ডার্মাটাইটিস। এই সমস্যা মূলত আমাদের মাথা বা চুলের ভিতরে, যদি যে চুলের ভিতরে যে ত্বক থাকে সেই ত্বকের ভিতরে এটি দেখা দিতে পারে। তো সেটি অনেকটা খুশকির আকারে দেখা যায় বা দেখা যায় সে জায়গাতে লাল হয়ে যায় এবং সে জায়গায় চুলকানি হয়। তো এই সমস্যার জন্য কিন্তু এই ফ্যাসিড এইচসি ক্রিমটি চিকিৎসকরা দিয়ে থাকেন। ভিউয়ার্স, এই ক্রিমটির মাত্রা ও ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব। এই ক্রিমটি সাধারণত আক্রান্ত স্থানে 2 থেকে 3 বার ব্যবহার করা যেতে পারে এবং এই ক্রিমটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাধারণত এটি আক্রান্ত স্থানে দিলে সে জায়গায় হালকা জ্বালাভাব দেখা দিতে পারে এবং কিছুটা ত্বক শুষ্কতা দেখা দিতে পারে। সবশেষে এই ক্রিমটির বাজার মূল্য জানিয়ে দিব। এই ক্রিমটির 10 গ্রাম টিউবের বাজার মূল্য 125 টাকা। তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।